আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আপনারা জানেন বাংলাদেশের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের তথ্য উপদেষ্টা মিস্টার জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্টে হেনস্থা করা হয়েছে। এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আমাদেরকে অপমানিত করেছে, আমাদেরকে লজ্জিত করেছে। এর মাধ্যমে দিল্লির সরকার আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে একটা মেসেজ দিয়েছে। তারা আমাদের রাষ্ট্রীয় সিস্টেমকে অবজ্ঞা করছে। জাহিদুর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় সিস্টেম এবং মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের শৌর্যবীর্যের প্রতীক। তারেক রহমান এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, সেটা আপনারা জানেন, বিশ্ববাসী সেটা জানে। দিল্লি কেন বাংলাদেশের এই সিস্টেমকে অবজ্ঞা করবে? এত বড় দুঃসাহস তারা কোথায় পায়? দিল্লি এবং ভারত এমন কোনো শালীন এবং সভ্য জাতি না যে তারা অপমানিত করলে, তারা বাংলাদেশের মানুষকে হেনস্থা করলে বাংলাদেশের মানুষ সেটাতে সন্তুষ্ট থাকবে। বাংলাদেশের প্রতিটি মানুষের উচিত এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানো। আমি এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ভারত রাষ্ট্র হিসাবে আমাদেরকে কতটুকু অবজ্ঞা করে, আমাদের সিস্টেমকে তারা কতটুকু অসম্মান করে, আমাদের রাষ্ট্রীয় ব্যক্তিবর্গকে তারা কিভাবে অবজ্ঞার চোখে দেখে, এটা হচ্ছে তার একটা নিকৃষ্ট প্রমাণ। আমি এটাকে উৎকৃষ্ট প্রমাণ বলবো না। এই মিস্টার জাহিদুর রহমানকে অপমান করে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডুয়া, যে ছাপরি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা উল্লাস করছে। বুঝতে পেরেছেন? রাষ্ট্রের মানুষের, রাষ্ট্রের শৌর্যবীর্যের প্রতীক, রাষ্ট্রের একটা পদবি হচ্ছে মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের তথ্য উপদেষ্টার পদ। সেটাকে অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে যদি অপমান অপদস্থ করা হয়, সে জাতিকে কিন্তু অপমান অপদস্থ করা। সেটা নিয়ে আওয়ামী প্রোপাগান্ডুয়ারা উল্লাস করছে, আনন্দ করছে, আনন্দে তারা আত্মহারা। কতটা, আমি কি বলবো, কি ভাষায় এটার নিন্দা জানাবো? জাতি হিসেবে আমরা কতটা দুর্ভাগা যে আমাদের এই রাষ্ট্রের কাউকে অপমান অপদস্থ করা হলে সেটার জন্য আমরা, এরা তো আমাদের মানুষ না, এরা ভারতের মানুষ, যারা ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সিস্টেমকে অবজ্ঞা করার কারণে তারা উল্লসিত হচ্ছে। ধিক্কার এ সমস্ত নির্লজ্জ মানুষের জন্য। এটা করছে আওয়ামী যে সমস্ত দুষ্কৃতিকারী তারা। কারণ তারা 5 আগস্ট 2024 সালে তারা উৎখাত হয়ে গেছে এই রাষ্ট্রের অপমানে, এই রাষ্ট্রের মানুষের অপমানে তারা উল্লসিত হয়। কত ধৈন্য দশাগ্রস্ত এরা, কতটা নির্লজ্জ এরা। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে। অবশ্য এরা কেউই বাংলাদেশের নাগরিক না, এরা ভারতের নাগরিক। শেখ হাসিনা সহ তাদের পুরো রেজিম, এরা ভারতের নাগরিক, ভারতীয় ফুড এজেন্ট, এরা ভারতীয় জারারুজ। এই দেশে তারা পাকিস্তান দেখে শুধু। কি একটা ধিকৃত এরা! এরা প্রতিটি মানুষকে পাকিস্তানি ট্যাগ, ভারতীয় ট্যাগ দিয়ে দিচ্ছে। ভারতে বসে তারা বাংলাদেশের মানুষকে পাকিস্তানি ট্যাগ দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 18,99,00,000 মানুষ সম্ভবত ঘুমিয়ে আছেন। না, ঘুমিয়ে নেই অবশ্য, আমি দুঃখ প্রকাশ করছি। 5 আগস্ট 2024 সালে জাতি হিসেবে বাংলাদেশের মানুষ তাদের শৌর্যবীর্যের, তাদের দাম্ভিকতা, দেশপ্রেম সেটা দেখিয়েছে। এটা সবসময় দেখাতে হবে, প্রতিটি শব্দ চয়নে দেখাতে হবে, প্রতিটি কন্টেন্টের মধ্যে আপনি যেইটুকু পারেন প্রতিবাদ স্বরূপ আপনি একটা কমেন্ট করবেন।
জাহিদুর রহমানকে অপমান, মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানকে অপমান। যারা এদেশের মানুষের অপমানে উল্লাস প্রকাশ করছে তারা ভিনদেশি জারারুস, তারা ভারতীয় জারারুস। তারা এদেশের মানুষকে পাকিস্তানি বলে, পাকিস্তানি বীজ বলে, কারণ এরা ভারতীয় জারারুস, তারা তো ভারতের। এখন অন্যকে অপমান অপদস্থ করা, সে তো তার ক্যাটাগরিতে ফেলবে, কারণ সে তো জানে সে ভারতীয় বীর্য, ভারতীয় বীজ। এখন সে যেহেতু ভারতীয় বীজ হয়ে গেছে, এখন সে অন্যকে ডিভাইডেড করার জন্য, অন্যকে অপমানিত অপদস্থ করার জন্য সে অন্যকে পাখি বীজ বলে। আমাদেরকে তারা ধমক দেয়, ভয় দেখায়, মেসেজ পাঠায় বিভিন্ন রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে। আমরা গালি দিলে তোমাদের আব্বু আম্মু কষ্ট পাবে, কবরে থাকলে কবরে থেকে কান্না পাবে। আমরা শুধু মুখ চালাই না, আমরা হাতও চালাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই সাহস এবং শক্তিমত্তা আমাদেরকে দিয়েছে, ভুলে যাবেন না। এই রাষ্ট্রের খেয়ে পড়ে বাংলাদেশের সমস্ত অর্থ লুটে ভারতে চলে গেছেন, আর শেখ মুজিবের বক্তৃতা শুনে শুনে এদেশের মানুষের সাথে শত্রুতা করেন। আমাদের মতো যদি মানুষ সচেতন হয়ে পড়ে, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের এটা বলার দুঃসাহস দেখাতে পারবেন না। মানুষ, বাংলাদেশের মানুষ খুবই নিরীহ, খুবই নিরীহ। বুঝতে পেরেছেন? আপনাদের তোফায়েল আহমেদ সংসদে বলেছিল প্রথম রাতে 5 লক্ষ হরিত্তার শিকার হবে, কিছুই হয়নি আপনাদের। আপনাদের কাউয়া কাদের বলেছিল লক্ষ লক্ষ লোক হরিত্তার শিকার হতে হবে, কিছু হয়নি আপনাদের। কিছু হয়েছে 450-500-র মতো হয়েছে, সেটা তো আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে হয়েছে। আপনারা অতীত ভুলে যান কেন? আপনারা পুলিশ লীগের সাথে অশ্রু শস্ত্র নিয়ে এদেশের মানুষের বিপক্ষে ইসরায়েলি হায়নাদের মতো নেমে পড়েছিলেন। ভাবেননি এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাইকে এদেশে বেঁচে থাকতে হবে। প্রত্যেকের সাথে একটা সাবলীল সম্পর্ক রেখে, মর্যাদাকর সম্পর্ক রেখে এদেশে বেঁচে থাকতে হবে। শেখ মুজিবের বক্তৃতা শুনে নেড়ি কুকুরের মতো পাগল হয়ে গেছেন না? মানুষের মাথায় বাড়ি দিয়ে দিবেন, মানুষকে গুলু করে হত্যা করে দিবেন, রামদা দিয়ে চাইনিজ কুড়েল দিয়ে কি করবেন? গাছ যেভাবে কাটেন সেভাবে মানুষের সাথে এগুলো করবেন? এগুলো বছরের পর বছর চলে না। 72 থেকে চালিয়েছেন, এবার পরাজিত হয়েছেন। আপনাদের উগ্র নোংরা শব্দ চয়ন শুনে মানুষ মাথা নুয়ে থাকতো। আপনারা সেটাম দেখাতেন, এটা পারেন, সেটা পারবেন, অমুককে মারবেন, অমুককে ধরে দিবেন, অমুককে জেলে ঢুকিয়ে দিবেন। এখন পারেন না। আপনাদের পুলিশ লীগের আব্বারা কেন পালিয়েছে? আপনাদের পুলিশ লীগের আব্বারা বলতো হাত পা ভেঙে দিবে। হিংস্র নোংরা ফ্যামিলি থেকে এই সমস্ত লোক নিয়ে এসেছেন। কোনো সভ্যতা জানে না, ভব্যতা জানে না, মানবিকতা জানে না, দেখতে মানুষের মতো। শেখ মুজিবের ফয়দা। শেখ মুজিবকে তো আমরাও তো পছন্দ করতাম, কিন্তু তোমাদের এই উগ্র নোংরা ধ্বংসাত্মক কারণ দেখে কোনো সভ্য মানুষ তোমাদের দলকে সাপোর্ট করতে পারে না। এটা মানবতার জন্য লজ্জার। আমরা তোমাদের প্রতিবাদে কন্টেন্ট বানাই, সেজন্য আমাদের মা বোনকে গালি দাও। আমরা গালি দিলে তোমরা যারা গালি দাও তোমাদের পেটও বাচ্চা হয়ে যাবে। ঠিক আছে? জিনিসটা অবগতির জন্য বলছি। আর এ সমস্ত গালি দিয়ে আমাদের মধ্যে আরও তোমাদের প্রতি যে তোমরা যে মানুষকে ঘৃণা করো, আমাদের মধ্যে ঘৃণার সৃষ্টি করবে না। তোমাদেরকে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে। তোমরা ভারতীয় ফুড এজেন্ট, নোংরা নর্দমার বংশের পোলাপান। তোমরা এদেশের মানুষকে যাকে তাকে রাজাকার, পাখি বীজ বলে তোমরা ট্যাগ দাও। তোমরা নিজেরাই ভারতীয় বীজ। এখানে সেখানে পরকীয়ার মাধ্যমে তোমাদের সৃষ্টি হয়েছে। বাঁট জাড়ে
বিভিন্ন জঙ্গলে বাংলাদেশে বহু পথশিশু পাওয়া যায়। এরা কিভাবে পয়দা হয়? নারী পুরুষের অবৈধ যৌন মিলনের ফলে। এরকম অবৈধ অনেক যৌন মিলন গ্রামে গঞ্জে বাথরুমে হয়ে থাকে, ওয়াশরুমে হয়ে থাকে, জঙ্গলে হয়ে থাকে, পাট খেতে হয়ে থাকে। আমি ধর্ষণের কথা বলছি না, নারী পুরুষের সম্মতিতে যেগুলো হয়। খাটের নিচে অবৈধ যৌন মিলন হয়ে থাকে। বাচ্চারা ছোট বাচ্চারা যখন অবুঝ থাকে তখনও অনেকে ভুলবশত এই সমস্ত এই কর্মকাণ্ড করে ফেলে। তোমরা যে সমস্ত নর্দমায় যারা যারা দেশের অপমানে উল্লসিত হও, তোমরা হচ্ছ সেই সমস্ত নোংরা সম্পর্কের বীজ। আমরা জানি, কারণ আমরা এদেশে গ্রাসরুট লেভেলে থাকি। আমাদেরকে গালি দিয়ে মেসেজ পাঠাও। আমাদের দ্বারা এই রাষ্ট্রের কোনো ক্ষতি হয়েছে মঙ্গল ছাড়া? তোমরা গোলাম লীগ এই দেশের মানুষের যে ক্ষতি করেছ, এদেশের মানুষ যদি সেটা জানতে পারে, তোমাদের দাঁতও থাকবে না। আওয়ামী লীগ কখন বলবে? বলার সুযোগ দিবে না এদেশের মানুষ। এদেশের মানুষ এখনো ঘুমিয়ে আছে। এদেশের মানুষ শান্তিপ্রিয়। তোমাদের ভিডিওর নিচে একটা কমেন্ট করে না ভয়ে, কারণ জানে তোমরা হিংস্র, তোমরা ইসরায়েলিদের চেয়েও খারাপ। তোমরা 5 আগস্টের আগে দেখিয়েছ। তোমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে এগুলো বারবার বলতে হবে। নতুন নতুন মানুষ যদি কখনো কানেক্ট হয়, আমার ভিডিও যদি কেউ কখনো দেখে, তাদের জন্য বলছি, এরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে তারা নর্দমায় ফেলে দিয়েছে নৃশংসভাবে হত্যা করে। এরা সেই জাতি। আওয়ামী লীগের লোকরা এরা 10-12 জন মিলে এই পিলখানায় মিছিলে ঢুকে তারপর সেই খুনুদেরকে, যারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে, সেই সন্ত্রাসী হত্যাকারীদেরকে আওয়ামী লীগের মিছিলের মাধ্যমে তারা বের করে নিয়ে এসেছে, নিরাপদে তারা প্রস্থান করিয়েছে। এদেশের প্রত্যেকটা আওয়ামী সমর্থক হচ্ছে জঙ্গি, নোংরা, নর্দমা, দেশপ্রেমহীন, অসভ্য হায়নার সন্তানেরা। এরা ভারতীয় বীজ। এরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এদের মধ্যে মানবিকতা নেই, মূল্যবোধ নেই, মনুষ্যত্ব নেই। এরা দেখতে মানুষের মতো। এরা শুধু এদের আব্বু শেখ মুজিবকে ভালোবাসে। এছাড়া এদেশের প্রত্যেকটা মানুষকে এরা ঘৃণা করে। শুধু এদের আব্বুর দল আওয়ামী লীগ যে করে তাকে এরা ভালোবাসে জান প্রাণ দিয়ে। এরা সবাই একটার সাথে রসুনের কোয়ার মতো। এরা সমস্ত জাঙ্গিয়াগুলো কিভাবে এই নোংরা ফ্যামিলিতে জন্ম নেওয়া, এগুলো অশ্রু নিয়ে কিভাবে এই দেশের নিরস্ত্র নিরীহ মানুষকে 5 আগস্টের আগে গণহত্যা করিয়েছে। দেশি বিদেশি সমস্ত অশ্রু নিয়ে এরা নেমে পড়েছিল এদেশের মানুষের বিরুদ্ধে। অপরাধ, এদেশের মানুষ গণতান্ত্রিক। তারা শেখ হাসিনার গোলামতন্ত্রে থাকতে চায়নি। এই গোলামের জাতগুলো, গোলামের বংশগুলো নোংরা। এরা শুধু শেখ হাসিনার মল চাটার জন্য বসে থাকে। ভাত দিলে কুকুরের অভাব হয় না। এরা অনেকগুলো কুকুরের চেয়েও নিকৃষ্ট। ধিক্কার এদেরকে। যে সমস্ত নারী পুরুষ এই সমস্ত আওয়ামী লীগ জন্ম দিয়েছ, আমার ভিডিওগুলো তোমরা শুনবে। তোমাদের ব্রেন ওয়াশের দরকার আছে। তোমরা প্রত্যেকটা মানসিক বিকারগ্রস্ত। তোমরা শেখ হাসিনার মতো দুর্বৃত্তকে ভোট দাও এদেশের মানুষকে গণহত্যা করার জন্য। রাজাকার ট্যাগ দিয়ে, যেই সেই রাজাকারের বয়স এখন 75 থেকে 80 বছর বয়স। দেশ স্বাধীন হয়েছে 55 বছর। ওই সময় যদি তার বয়স 20 থাকে তাহলে তার 75 বছর আগে একটা লোককে, এই প্রজন্মের একটা লোককে রাজাকারের নাতিপুতি বলে এরা ট্যাগ দেয়। এরা ভারতীয় বীজ। হিন্দুদের সাথে অবৈধভাবে এই বিভিন্ন রকমের কুকর্মের ফলে এদের সৃষ্ট হয়েছে। এরা ভারতপ্রেমী। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। এরা দেখতে মানুষের মতো। তারা আমাদেরকে গালি দেয়। কত বড় দুঃসাহস! তারা অতীতে আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের, আমাদের
আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের স্বর্গীয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে বিভিন্ন যে নিউজ পোর্টালগুলো রয়েছে, প্রথম আলো, দিনকাল, ইনকিলাব, মানব জমিন, সময় টিভি, এনটিভি, আর টিভি, বাংলা ভিশন, বৈশাখী চ্যানেল, সমস্ত নিউজ পোর্টালে সারাক্ষণ খালি কমেন্ট বক্সগুলোতে খালি আমাদের এই জিয়া পরিবারকে গালাগালি করতো। কি কুরুচিপূর্ণ গালিগুলো দিত আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে, কি কুরুচিপূর্ণ বক্তব্যগুলো দিত আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে। সে সময় শিশু ছিল। কি সমস্ত যৌন উত্তেজক কথা তারা বলতো। সংসদে যে শেখ হাসিনা পর্নস্টার অপু উকিলের মতো এ সমস্ত নোংরা ভারতীয় ফুড এজেন্টদেরকে, ভারতীয়, এরা সবাই ভারতীয় ছিল, এরা বাংলাদেশে ঢুকেছিল বাংলাদেশের সম্পদ লুট করার জন্য। এরা আলহামদুলিল্লাহ আমাদের স্বর্গীয় নেত্রীকে নিয়ে এই যে সংসদে এই যে পর্নস্টার অপু উকিল যে শেখ হাসিনার সাংসদ হয়েছিল, ভারতীয়, এই ভারতীয় এজেন্ট, সে যে গালিটা দিয়েছিল পাকিস্তানি জাঞ্জুয়াকে নিয়ে, চিন্তা করেন এই গালিটা আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য, আমি সৌদি আরবে যখন ছিলাম প্রত্যেকটা সদস্য তারা এই কথাটা বলতো। তারা বিএনপির উপর রাগান্বিত, তারা এই গালিটাই আওয়ামী লীগের প্রত্যেকটা নোংরা নর্দমা এই গালিটা দিত। অপু উকিল যে গালিটা দিয়েছে, সে তো একটা গালি সৃষ্টি করে দিয়েছে শেখ হাসিনার যে পেয়ে, শেখ হাসিনার ইশারা পেয়ে, শেখ হাসিনার টোকেন পেয়ে। আপনাদের মনে আছে এই পর্নস্টার অপু উকিল যখন আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গালি দিচ্ছিল, শেখ হাসিনার টেবিল চাপড়াচ্ছিল। অর্থাৎ একটা গালি দিয়ে দিলে তো যারা এটা জানে না, ইতিহাস জানে না, অর্থাৎ একজন নারীকে যদি আপনি কলঙ্ক রটিয়ে দিতে পারেন কোনো রকমে, তাহলে কিন্তু তার কেল্লাফতে আওয়ামী সমর্থকরা আওয়ামী লীগের সমর্থন করে। ওই যে অপু উকিল আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে গালিটা দিয়েছিল পাকিস্তানি জাঞ্জুয়াকে নিয়ে, আওয়ামী লীগের প্রত্যেকটা সমর্থক আওয়ামী লীগ করে এই কারণেই। তাদের সাথে আমার অনেক বাকবিতণ্ডা হয়েছে, বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা ওই গালিটা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়েছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি উনি স্বর্গে রয়েছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতিবদ্ধ, উনি তার প্রত্যেকটা মুসলমানকে স্বর্গে নেবেন। এই যে গালিটা সে দিল সেটা সংসদের আর্কাইভসে রয়েছে, কিন্তু গালিটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। অথচ যে জাঞ্জুয়াকে নিয়ে গালিটা দিয়েছে সে জাঞ্জুয়াকে 25শে মার্চ রাতেই কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে হত্যা করে দিয়েছে। আওয়ামী লীগের একটা, এগুলো সবগুলো নোংরা, অশিক্ষিত, একটা মূর্খ জানে না যে জাঞ্জুয়াকে 25শে মার্চ রাত্রে সেনা বিদ্রোহের সেদিনকে হত্যা করে ফেলা হয়েছে। অথচ অপু উকিল তার সাথে আমাদের নেত্রীর সাথে একটা পরকীয়ার গাল গল্প ছড়িয়ে দিয়েছে, ওই একটা কথা ছড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের সমস্ত নোংরা নর্দমাগুলো সে গালিটা লুপে নিয়েছে। ভারতীয় লোক এদেশে শেখ হাসিনা ভাড়া করে এনে এদেশের মানুষের বিপক্ষে এরা গালি দেওয়া হয়, আমাদেরকেও গালি দেয়, আমাদের মা বোনকে নিয়ে গালি দেয়। তাদের কি ক্ষতি করেছি আমরা? আওয়ামী লীগের লোকেরা এই রাষ্ট্রের ক্ষতি করে গেছে। ভালো হয়ে যাও। আওয়ামী লীগ এদেশের জন্য ভালো কিছু করেছে তেমন কিছু না। ওই পদ্মা সেতু একটা আর মেট্রো রেল একটা 15 বছর 7 মাসে করেছে, এটা কোনো উন্নয়ন না, এটা তোমাকে ধর্ষণ করেছে শেখ হাসিনা। বুঝতে পেরেছ? মূর্খ দামড়া, উন্নয়ন বুঝো? অশিক্ষিত চাষার ফয়দা চাষা। উন্নয়ন মানবিকতার উন্নয়ন হতে হবে। প্রত্যেকটা মানুষের তাকে সম্মান করতে হবে, মানুষের জীবনকে মূল্য দিতে হবে। ঠিক আছে?
মানুষের মানবাধিকার থাকতে হবে, মানুষের সুচিকিৎসা থাকতে হবে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা থাকতে হবে। ঢাকা শহরের ফুটপাতে লক্ষ লক্ষ পথশিশু ঘুরছে, কাপড় নেই পরনে, ছেঁড়া কাপড়, খাবার নেই, মুখে পলিথিন নিয়ে ঘুরতো। শেখ হাসিনা দেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে। মূর্খ দামড়া জাপানের টোকিওর মাটির নিচে শত শত কিলোমিটার মেট্রো রেল, এখনো তারা বলে না তারা উন্নয়ন করেছে, কয় আরো উন্নয়ন করবে। আজ বহু বছর, 50 বছরেরও বেশি হয়ে গেছে তাদের মেট্রো রেল। আর 15 বছর 7 মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 3-4 কিলোমিটার মেট্রো রেল একটা বানিয়ে উন্নয়ন হয়ে গেছে। অশিক্ষিত চাষা এটার জন্য 19 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা এই বিদেশ থেকে লোন করেছে। প্রত্যেকটা মানুষের মাথায় 1.5 থেকে 2 লক্ষ টাকা লোন রেখে গেছে। অথচ এই লোন 2006 সালে ছিল 4,500 টাকা প্রত্যেকটা মানুষের মাথায়, সেটা এখন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা হয়ে গেছে। এটা উন্নয়ন? এটা হচ্ছে ধর্ষণ। অশিক্ষিত। যা হোক, এগুলোকে বললেও লাভ নেই, এগুলো আরও ক্ষিপ্ত হয়। আমরা চাই আমাদের কথা শুনবে যে আগামী দিনের প্রজন্ম যারা আলোকিত করবে বাংলাদেশকে, আজকের যে নিষ্পাপ শিশু সে আমাদের কথা শুনুক, তার ভিডিওটা, আমাদের ভিডিওটা তার কাছে পৌঁছাক। কারণ একজন নিষ্পাপ শিশুর ব্রেনেই আমার যে মানবতার বাণী, আমাদের যে দেশপ্রেমের বাণী, এগুলো পৌঁছাবে। কারণ সে তো নিষ্পাপ। যে শেখ মুজিবের বক্তৃতা শুনে আওয়ামী লীগ হয়ে গেছে, আসমান জমিনের সব কিছু দিয়ে তাকে বোঝানো যাবে না, কারণ সে নষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ওটা দেখতে মানুষের মতো। শেখ মুজিবের বক্তৃতা শোনার পর সেটা আর মানুষ থাকে না, এটা সম্ভবই না। এ বক্তৃতা শোনার পর সে সবাইকে শত্রু মনে করবে। এই যে সে যাকে তাকে ফাঁকি বীজ বলে গালি দিচ্ছে বা ট্যাগ দিচ্ছে, এটা কিন্তু ওই শেখ মুজিবের বক্তৃতা শোনার কারণে তার যে মানসিক বিকারগ্রস্ততা তৈরি হয়েছে, তার যে চিকিৎসা প্রয়োজন, সেটা সেও নিজেও বুঝে না। আমি একজন মানুষ তো অনেক পড়াশোনা করে হিউম্যান সায়েন্টিস্ট হয়, আমি সেটা বলবো না। তবে আমি তাদের যে মানসিক তার এক সবচেয়ে গ্রেট পয়েন্ট যেটা, সেটা ধরতে পেরেছি। সেটা হচ্ছে শেখ মুজিবের বক্তৃতা শোনার পর এরা পৃথিবীর কোনো মানুষকে মানুষ মনে করে না। আমি এদের গভীর থেকে এই সমস্ত তথ্য অনুসন্ধান করে এসেছি দীর্ঘ বহু বছর থেকে। শেখ মুজিব মারা গেছে, এই জন্য বাংলাদেশের সেনাবাহিনীর সমস্ত অফিসারকে মেরে ফেলতে হবে, বাংলাদেশের সেনাবাহিনীর সমস্ত লোককে শেষ করে দিতে হবে। এটা হচ্ছে আওয়ামী লীগের প্রতিটা কর্মীর অন্তর্নিহিত বক্তব্য, তারা এটাই চায়। এবং সে কারণেই কিন্তু তারা 25শে ফেব্রুয়ারি 2024 সালে, দুঃখিত 2009 সালে, 25শে ফেব্রুয়ারি 2009 সালে যে পিলখানায় আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যায় তারা হত্যাকারীদেরকে আওয়ামী লীগের মিছিল দিয়ে তারা সেই পিলখানা থেকে বের করে এনেছে। এটা হচ্ছে তাদের প্রতিশোধ পরায়ণতার একটা লক্ষণ, এবং এরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। এরা নোংরা নর্দমা। বুঝতে পেরেছেন? এদেরকে কোনো রকমের সুযোগ দেওয়া যাবে না। তারা অনলাইন নিউজ পোর্টালগুলোতে আমাদের জিয়া পরিবারের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রীকে যত কোটি গালি দিয়েছে, পৃথিবীতে এত কোটি মানুষও নেই। আমি সেই গালির প্রতিরোধ করেছি, আমি গালির রিপ্লাই দিতাম। বিদেশে থাকার কারণে, নিরাপদ দূরত্বে থাকার কারণে আমি সেটা পেরেছি আলহামদুলিল্লাহ। আমি কখনোই তাদেরকে পরোয়া করিনি, কোনো ভয়ভীতিকে। আর বিদেশে তো আমাকে ধরা যাবে না, সেখানে ভয়ভীতির কী বিষয়। অবশ্য পরে সে এ সমস্ত যারা রিপ্লে কমেন্ট দিত, পর্নস্টার আওয়ামী জঙ্গি সমর্থকদের যে সমস্ত কমেন্টের রিপ্লাই দিত, আমরা যারা রিপ্লাই দিতাম, পরে তাদের ন্যাশনাল আইডি কার্ডের
বা বিদেশে যে ওয়ার্ক পারমিট থাকে সেটার আইডি কার্ডের মোবাইল নাম্বার বাহির করে তারা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করেছে, আমাদেরকে হয়রানি করেছে, আমাদেরকে গুম এবং খুন করার জন্য তারা সমস্ত প্রচেষ্টা চালিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি। পৃথিবীতে সব মানুষকে একসাথে শেষ করে ফেলা সম্ভব না, এটা তারা ভুলে গেছে। কখনো না কখনো অন্যায়ের যে ক্রিয়ার সেটা প্রতিক্রিয়া হয়। তোমাদের উপর যা হচ্ছে কিছুই হচ্ছে না, হ্যাঁ হচ্ছে, আমাদেরও অন্তর পড়ে, কিন্তু তোমরা প্রত্যেকটা সদস্য হচ্ছে দুর্বৃত্ত, জাঙ্গিয়া, নোংরা। এটা বলার জন্য সোশ্যাল মিডিয়া এসেছি। তোমরা যে সমস্ত নোংরা ভাষায় মানুষকে গালি দাও, এগুলো ছেড়ে দাও, এটা আরও ক্ষিপ্ততা তৈরি করবে। তোমরা যে এখন তোমাদের উপর তোমরা বলছো জুলুম হচ্ছে, এটা জুলুম না। তোমরা যেটা করেছো সেই 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে, তোমরা আওয়ামী সমর্থকরা সবাই কিন্তু এটার অনুসারী, তোমরা এটার সমর্থক। বাংলাদেশে যত গুম খুন হত্যা হয়েছে সবগুলো আওয়ামী লীগের নোংরা কমসে কম 99% সমর্থকের সমর্থনে হয়েছে। তারা চায় এটা এই দেশে চলুক, কারণ তারা মানুষ না, এরা নোংরা। তারা প্রমাণ করুক যে তারা মানুষ, তারা মানুষের সন্তান। অবশ্য তারা এখন ভয়ে কমেন্ট করবে না, গালি দিয়ে মেসেজ করবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমাদের যে মিস্টার জাহিদুর রহমানকে অপমান অপদস্থ করা হয়েছে, এই অপমান অপদস্থ হচ্ছে, এটা তো আপনারা বুঝতে পারছেন। এভাবে এ দেশের প্রতিটি মানুষকে অপমান অপদস্থ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, সেটা আপনারা জানেন। আপনারা মুখিয়েছিলেন তাদের সেই শিক্ষার জন্য। সেই শিক্ষা তারা 5 আগস্ট 2024 সালের পর মাত্র শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় এটা অনেক দিন চলবে। তাদের ব্রেন ওয়াশ করতে হবে, এদেরকে মানুষ বানাতে হবে। আওয়ামী লীগ থেকে এদেরকে বিবর্তন করে মানুষ হতে হবে। এদের কোনো গত্যান্তর নেই, অবশ্যই এদেরকে মানুষ হতে হবে। মানুষ করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া এসেছি। ইনশাআল্লাহ এই প্রক্রিয়া চলবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য বিষয়ে আলোচনা হবে।